দুই ছেলে ডাক্তার ও দুই ছেলে ইঞ্জিনিয়ার, অথচ বৃদ্ধ বাবার আশ্রয় হয়েছে বৃদ্ধাশ্রমে। আমার ৪ সন্তান ছেলে, ২ জন ডাক্তার, ২ জন ইঞ্জিনিয়ার, ৪ জন আমেরিকা। চারজন সন্তানই এখন বসবাস করেন আমেরিকায়। লোকটির নাম রফিকুল ইসলাম। তিনি নিজেও একজন ডাক্তার ছিলেন। নিয়মিত চেম্বার করতেন, রোগী দেখতেন। হঠাৎ একদিন ব্রেন স্ট্রোক করার পর থেকেই পাল্টে যায় তার জীবন। অসুস্থের পরও ডাক্তার রফিকুল ইসলামের ব্যাংকে ৪ কোটি টাকা ছিল। ৪ সন্তান তাকে উল্টাপাল্টা বুঝিয়ে সেই টাকা নিয়ে চলে যায়। এরপর থেকে চরম অর্থকষ্টে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেন ডাক্তার রফিকুল ইসলাম। আমার যে রিটায়ার্ডের টাকা পয়সা, ইনকামের টাকা পয়সা ব্যাংকে জমাইছিলাম, এদের পিছনে খরচপাতি কইরা, সংসারের পিছনে খরচপাতি কইরা ৪.৫ কোটি টাকা আমার বাংলাদেশ ব্যাংকে জমা ছিল। তো ওরা একদিন বলল যে আপনার টাকাগুলি আমাকে দেন, খুব প্রয়োজন, আর আপনার তো টাকার এমনিও প্রয়োজন নেই, আপনাকে যা লাগে যখন আমার থেকে নেবেন এখানে চলবেন, আর ওখানে রুগী দেখবেন, অসুবিধা কি। তখন আমি ছেলেদেরকে চেক বই বাই করে টাকাটা লেখা শুরু করে দিয়ে দিলাম, ওরা এখান থেকে কোথায় দিত। এইভাবেই দেওয়া এবং নেওয়া, এই ইনকাম আমার ছিল ৬০ বছর। আর কোনো ইনকাম হয়নি। এই ঘটনার পর তো মাথায় স্টক করে দিল সেক্সেন্টার। তা আমি ২ টাকা পত্রিকায় এই আসলাম। আপনি একজন স্টাবলিশ একজন লোক, ডাক্তার, মোটামুটি নিয়মিত চেম্বার করলে একটা ভালো একটা টাকাও ইনকাম। জি, সন্তানদেরকেও আপনি প্রতিষ্ঠিত করেছেন, দেশের বাইরে পাঠিয়েছেন, আমেরিকার মতো জায়গাতে আছে। বাবা হিসেবে আপনার আক্ষেপটা কোথায়? এই জীবনে ৭৫ বছরের জীবনে এসে আক্ষেপটা কোন জায়গায় আছে আপনার? আক্ষেপটা হলো ছেলেবেলে যতটুকুই আমি সুদৃষ্টিতে দেখলাম, ছেলেরা আমার সেই দৃষ্টি দেখে, এটি আমার আক্ষেপ। তারা আমাকে লক্ষ লক্ষ বিভিন্ন টাকা দেখ, এটা আমি চাই নাই। আমি চাইছি সামাজিকভাবে সাধারণভাবে চলতে পারলেই, যেমন ওস্তাদের বললাম ১ লক্ষ টন চাল আনি আমার গ্রামের বিভিন্ন গরিব মানুষের ঘরে ঘরে দিয়ে, নৌকা নিচে নিয়ে ঘরে ঘরে গিয়ে দিছি। তারপরে বেরো বললো আমি মনে করেন ৫০,০০০ মন চাল দিছি। গরিবের প্রতি আমার টান ছিল। এখন হয়তো ওই গরিব বুদ্ধ হয়ে আমি এখান থেকে আছি, নাহলে একদিন মরে যেতাম। বাকি আল্লাহর উপর ভরসা। আমি যেহেতু মুসলমান, আমার ধর্ম মানতেই হবে, ধর্মই আমার প্রধান। আচ্ছা, আরেকটা বিষয় আপনি মাই ফিনিশড। বাবা হিসাবে এখনকার যারা বাবা আছে, সন্তানদের প্রতি আপনি কিছু বলার আছে কিনা? আমার একটাই অনুরোধ, আমার মতো ছেলে সন্তান পেয়ে যাতে জন্ম নাও, আর জন্ম দিলেও তাদেরকে যেমন ওইভাবে গড়ে চলে, যে বাপকে শ্রদ্ধা করে, বাপকে ইজ্জত করে, বাপকে বাপ যেভাবে সাহায্য করছে এভাবে বাপকে যখন সাহায্য করে বড় হয়েছি, এটাই আমার আজকের। সেই ক্ষেত্রে ছেলেদেরকে যে আপনি বড় করেছেন, লালন পালন করে, গ্যাপ আছে কোন জায়গায় গ্যাপটা রয়েছে বলে মনে করেন? বাবাদেরকে কেমন আচরণ করা উচিত বলে মনে করেন ছেলেদের সাথে? আমি সব ধরনের ভালো আচরণ করছি, কখনো ছেলে মেয়ে কোনো খারাপ কথাও বলিনি, একটা গালিও দেয়নি, বা তুমি চিকা তুইও বলিনি। কারণ আমার সন্তান, আমি যেভাবে করবো ওইভাবেই হবে। আমি সেইভাবেই গড়ে তুলছি আমার মতো, কোনো খারাপ দৃষ্টিতে না। এখন কি তাদের কাছে যেতে মন চায় না আপনার? ১০০ বার মনছি। তাহলে যাচ্ছেন না কেন? কিভাবে না? একে হইলো আমেরিকার প্লেন ভাড়া লাগবে, ঠিকানা জায়গা লাগবে, কোনটাই যে আমাকে যায় আমি কথা বলবো। একটা সময় যে ডাক্তার রফিকুল ইসলাম মানুষের মানবিকতায় হাত বাড়িয়ে দিত, মানুষের দুঃখে কষ্টে সে সবসময় এগিয়ে আসতো, আজকে সেই রফিকুল ইসলামের পকেটে নেই ২টি টাকা যে কোনো কিছু কিনে খাবে। বৃদ্ধাশ্রমে চরম কষ্টে তার দিন কাটছে।